আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম হলো ফটিক আকন, আব্দুল বাসেত ফটিক আকন। আব্দুল বাসেত ফটিক আকন নাকি? আকন হলো আপনাদের বংশের নাম না? এই খামারটা বয়স কতদিন হবে? এই খামারটার বয়স ছিল 15 বছর। 15 বছর। শুরু করছিলেন কয়টা দিয়ে? তিনটা দিয়ে। তিনটা দিয়ে। তিনটা থেকে কি আজকে কয়টা পর্যন্ত করছিলেন গরু? 25টা পর্যন্ত করছিলাম। আচ্ছা, 25টা পর্যন্ত করছিলেন। বন্ধুরা, আমরা আসছি আজ বালাসুর বানিয়াবাড়ি। আমার সাথে পরিচয় হলো এই ফটিক সাহেব, যিনি ওনার ছেলে আলামিন, তার সাথে আমার সাথে খুব ভালো পরিচিত। এলো ওই বড় পুকুর পার, তাই সেই সূত্র ধরেই আসা। এখানে একটি খামার আছে, এই খামারটি আমি আজ কভার করব। এই কভার করার জন্য এখানে আসা। এখানে যে এই খামারটা আছে, এখানে বেশ কিছু গরু দেখা যাচ্ছে। তারা মোটামুটি আরও গরু ছিল, এখন হয়তো তারা বিক্রি করে ফেলছে, এই কারণে গরু একটু কম দেখা যাচ্ছে। মোটামুটি জি, আসসালামু আলাইকুম। আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম হলো ফটিক আকন, আব্দুল বাসেত ফটিক আকন। আব্দুল বাসেত ফটিক আকন নাকি? আকন হলো আপনাদের বংশের নাম না? এই খামারটা বয়স কতদিন হবে? এই খামারটার বয়স ছিল 15 বছর। 15 বছর। শুরু করছিলেন কয়টা দিয়ে? তিনটা দিয়ে। তিনটা দিয়ে। তিনটা থেকে কি আজকে কয়টা পর্যন্ত করছিলেন গরু? 25টা পর্যন্ত করছিলাম। আচ্ছা, 25টা পর্যন্ত করছিলেন। তারপরে ওখান থেকে কি প্রতি বছর বিক্রি করতেন? প্রতি বছর কিছু বিক্রি করতাম, আবার এবার একটু বেশি বিক্রি করে জায়গা কিনছি। আচ্ছা আচ্ছা, 29 শতাংশ জায়গা কিনছি এই গরু দিয়েই। আর খাবার কি কি খাবার খাওয়াইতে হয়? খাওয়ার এই যে পাঁচন ঘাস আছে, বাক্সা ঘাস আছে, তারপর আপনার লিপিয়ার আছে। জি, নিপিয়ারটা কি বোনেন আপনারা? রোপণ করেন এটা? আর কি কি ঘাস রোপণ করেন? ওই পাঁচন, একটা নাল পাঁচন ঘাস আছে। জি, সেটা বুনি। হ্যাঁ, এটা যেমন কাঠি লাগাইলে পরে ওই গাছটা হয়। গাছটা হয়। হ্যাঁ, এটা চরে দেখছি এখন অনেকেই বুনতেছে এই গাছটা। অনেক আছে, আপনার কাছেও আছে অনেকে কাটিং করে বুনে এটা। সেটাই। হ্যাঁ, এই নাল, এটা আমাদের নাল। জি। আর এই প্রতি বছর এবার কুরবানিতে কয়টা বিক্রি করেছেন গরু? এবার কুরবানিতে আমি 5টা বিক্রি করছেন। আপনি রোদ্রে আছেন, একটু সাওয়ার দিকে যান। 5টা বিক্রি করছেন। আর মোটামুটি দুধ পান কত গরু করে? দুধ যেমন আমি কিছুদিন আগে 3 মণ দুধ আসছিল। 3 মণ? হ্যাঁ, 3 মণ আসছিল, এখনকার 2 মণ হয়। এই রেট পাওয়া যায় কত করে? রেট দেখুন, এই 80 টাকাও পাই, আবার 70 টাকাও পাই। কি এক বেলা দোয়ান না 2 বেলা? 2 বেলা দোয়াই। 2 বেলা দোয়ান। আপনার সকালবেলা আর তো দুধটা বেশি হয়, বিকালবেলা তো কম হয় দুধটা না? আর দুধটা বিক্রি করেন কোথায়? এই এখানে গোয়াল আছে, এখান থেকে নিয়ে যায় বাসা থেকে এসে? তার মানে বাজারে যেতে হয় না? এখন কত টাকা করে কেজি আপনি বিক্রি করতে পারেন? এখন বর্তমানে 70 টাকা কেজিতে। 70 টাকা বাড়ির থেকে এসে নিয়ে যায়? তা বর্তমানে কয়টা গরু আছে? বর্তমানে 9টা গরু আছে। 9টা আছে। এই 9টায় কতগুলো দুধ হয় বললেন? এই 2 মণ দুধ হয়। 2 মণ। হাইস্ট আপনি কতগুলো দুধ পাইছিলেন? কত মণ যখন নাকি বেশি ছিল? এই 4 মণ। 4 মণ পর্যন্ত আপনি পাইছিলেন? তাহলে খামার কি বড় করলে আপনার জন্য ভালো হয় না আরো? হ্যাঁ, বড় করলে ভালো হয়। বড় করার ইচ্ছা আছে। ইচ্ছা আছে আরো? খামার বড় করবেন? বড় করবেন। আর যার পরিচয় আমি এখানে আসা, আলামিন, উনি আপনার কি হয়? আমার ছেলে হয়। হ্যাঁ, উনি কি করেন? সেনাবাহিনীতে চাকরি করেন। কোথায় আছেন? এখন আছে পাবনা। পাবনাতে আছেন। যাক, পাবনা আমাদের খুব আত্মীয় স্বজন আছে ওখানে। এই আমার সাথে কথা হয়। আমি আজকে সকালেও কথা বলছি। আমি তো ভাগ্যকুল চর নিয়ে কাজ করি, তাই এই সুবাদে তার সাথে আমার সাথে কথা, খুব ভালো ব্যবহার। তার ব্যবহারে খুব সন্তুষ্ট হয়েছি। উনি আমাকে দাওয়াত করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আমার অন্য জায়গায় একটা দাওয়াত আছে,
এই বিয়ের দাওয়াতের জন্য যাব, তো এই কারণে এখানে আসলাম। আমি বললাম যে একটু কথা বলে যাব আঙ্কেলের সাথে, তখন এই সুবাদে এখানে আসা। তাই আপনি আর সামনে গরু বাড়াবেন নাকি? হ্যাঁ, এই কিছুদিনের মধ্যে আরো দুটা। এগুলো তো অস্ট্রেলিয়ার দেখা যাচ্ছে ক্রস বোধহয় নাকি? না, কি কি জাত আছে? এটা হলো আমাদের কি মানে ফিজিয়ান এটা। আর ওটাও ক্রস, এটাও ক্রস, ফিজিয়ান ক্রস। হ্যাঁ, আর এটা কি বাছুর হয়েছে? এই বাছুরগুলোর বয়স কত? এটা বাছুর বয়স হলো 7 মাস। এটা 7 মাস। এটা আর এটা 3 মাস। এটা 3 মাস একটু দুর্বল দেখা যাচ্ছে নাকি? বাছুরটা ছিল একবারে নরমাল হয়েছিল। 7 মাসে পেয়ে গেছে। আচ্ছা, বয়স হয়েছিল না, বয়স অনুযায়ী পায় নাই, তাই একটু নরমাল দেখা যাচ্ছে। 9 কেজি দুধ দিত, 12 কেজি দুধ একটা নেই। 12 কেজি দিত। আচ্ছা, এটা লোর মা। আচ্ছা, এই গেটে 12 কেজি দুধ দিত একটা নেই। আচ্ছা, আরেকটা জিনিস সেটা শুনলাম আপনারা নাকি ঘি তৈরি করেন। হ্যাঁ, পাবনাতে কিন্তু অনেক ঘি তৈরি হয়। আমি আবার শুনলাম এখানে আপনারা ঘি উৎপাদন করেন। আমার ঘি সরস বেশি। এখানে আপনি ঘি কত করে কেজি বিক্রি করেন? আমি 1800 টাকা কেজি। 1800 টাকা কেজি। ভাগ্যগুলো জিজ্ঞেস করলাম আমি, 1800 টাকা কেজি, কিন্তু পিওর অরিজিনাল ঘি যেটা। হ্যাঁ, আমার ঘিও আমি দেখাবো। আচ্ছা, সেটা হলো অরিজিনাল ঘিটা, সেটা আপনি নিজেই তৈরি করেন? হ্যাঁ। এই ঘিটা কত বছর যাবত তৈরি করেন? এটা 30 বছর যাবত। 30 বছর। এখন কোন নতুন খামারে যদি গরু পালন করতে চায়, যে নতুন উদ্যোক্তা যারা, অনেক বেকার আছে আমাদের, অনেক বেকার আছে আমাদের। তারা যদি করতে চায় যার যার দেশে, শেষে কি করতে পারলে লাভবান হতে পারবে? হ্যাঁ, ইনশাআল্লাহ লাভবান করতে পারবো। লাভবান হতে পারবে। এই কারণ সবাই বিদেশের প্রতি ঝোঁকে। এই যে ইউরোপ কান্ট্রিতে যেতে 17-18 লক্ষ টাকা লাগে, তারপরেও জানের রিস্ক থাকে, যাইতে পারবে কি পারবে না। হ্যাঁ, আর কত টাকা মার খেয়েছি আমি তো বিদার বিষয়ে 25 লক্ষ টাকা মার খেয়েছি। 25 লক্ষ টাকা। এই যে দেখেন, 25 লক্ষ টাকা আপনি তার চেয়ে ভালো আছেন খামারে ইনভেস্ট করে। আমার ছেলে বিদেশ পাঠাইছিলাম, কাতার পাঠাইছিলাম, একটাও আনতে পারে নাই। আচ্ছা, জাপানে গিয়ে দিয়েছিলাম, যাইতে পারে নাই। ইরাকে নিয়ে দিয়েছিলাম, 4 লক্ষ টাকা মার খেয়েছি। মানে কোথাও যাইতে পারে নাই, ওই জন্য টাকাগুলো নষ্ট হয়েছে। 5 লক্ষ টাকা মার খেয়েছি। এই টাকাগুলো তো সব বোধহয় খামারের থেকেই আপনার গেছে নাকি? আয়ের উৎস তো এইটাই বোধহয়। তাই এই আপনি ভালো আছেন শুনে অনেক ভালো লাগলো। কয় ছেলে আপনার? 4 ছেলে। 4 ছেলে। 4 ছেলে কি বড়? এবং ওই যে ছোট ছেলে, ওই যে। আচ্ছা, ওই যে উনি ছোট নাকি? ওনার নামটা কি? আব্দুল মুমিন। আব্দুল মুমিন। আসো, সামনে আসো। হ্যাঁ, আমার নাম আলম। আমার নাম মুমিন। হ্যাঁ, মুমিন। কি পড়ালেখা? হ্যাঁ, পড়াশোনা করি। কোথায়? ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। ইন্টার সেকেন্ড ইয়ারে? হ্যাঁ। আচ্ছা, তে এই বাবা কেমন? বাবা ভালো। ভালো না মা ভালো? না, দুজনই ভালো। দুজনই ভালো। কে মায়া করে বেশি? দুজনই। আচ্ছা, এই যে এই বয়সে ইন্টার সেকেন্ড ইয়ার এই পড়তেছ, খুব ভালো। একটা জাতি শিক্ষিত হলে দেশের অনেক কাজে লাগে, অনেক উপকার হয়। আমি দোয়া করি তুমি আরো পড়ালেখা করো, আরো শিক্ষিত হও, আমাদের এই সমাজকে কিছু দাও। হ্যাঁ, দোয়া করবেন। আশা তো আছে, তাই না? তুমি একটা কিছু হতে পারলে আমরা তো কিছু পাবো দেশের জন্য। হ্যাঁ, পাবেন। তাই তোমার জন্য অনেক অন্তর ভিতর থেকে দোয়া রইল, এবং দেশবাসীর সবাইকে বলবো তোমার জন্য দোয়া করার জন্য। আর তুমিও সেই সুসন্তান হও বাবার। তোমার বাবার সাথে কথা বললে খুব ভালো লাগলো। আঙ্কেল খুব ভালো মানুষ। তোমার ভাইয়া যে আলামিন, ওনার সাথে আমার কথা হয়, উনি খুব ভালো মানুষ, অনেক অনেক ভালো মনের মানুষ। তাই বুঝতে পারলাম ওনার ভাই তুমি। তোমার 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 ব্যবহারও ভাইয়ের মতোই। তার পিছে যে দেখা যাচ্ছে উনি, আমার নাম আলম জাহিদ হাসান। আপনি এই ভাইয়ের গভীরতে কয় নাম্বার? তৃতীয়। পড়ালেখা করছেন? এখন কি করেন নাকি? না, এখনকার করি না। এখনকার ব্যবসা কিংবা চাকরির ভিতরে ঢুকছেন? বিজনেস আছে, পাশাপাশি চাকরি আছে। আচ্ছা, যাই হোক, এইটা ভালো উদ্যোগ। কারণ হইল কোনটা, যে চাকরি সবাই ভাগ্যে চাকরিও যোগে না। আর কথা হইল কোনটা, যে একটা কিছুর ভিতরে অবদান রাখা ভালো। আপনি চাকরি করছেন, দেশের একটা অবদান রাখছেন, ব্যবসা করতেছেন পাশাপাশি, সেটার ভিতরে আপনার একটা অবদান আছে। এটা কি আপনার প্রত্যেক ভিটায়? হ্যাঁ, আপনারা তো 4 ভাই, তা আপনার বাবা সুসন্তান আপনারা। তা কারণ এই আপনার বাবা যে একটা খামার করছে, বাবাকে কি হেল্প করেন? আচ্ছা, আপনারা কয়জন হেল্প করেন বাবাকে? আমি, বাবা আর আমার ছোট 3 জনে আছেন বর্তমানে হেল্প করেন। আচ্ছা, বাবাকে হেল্প করেন, কারণ বাবার থেকে
এই পুরনো মানুষ যারা তাদের থেকে অনেক কিছু শেখার আছে, নতুনদের কাছ থেকে শিখতে পারবেন নতুন জিনিস, কিন্তু পুরনদের কাছে যে জিনিসটা সেটা আর পাবেন না কখনো। আমি কিন্তু একটু বেশি বলে ফেললাম, তার জন্য আপনি মাইন্ড করেন না। হ্যাঁ, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার জন্য শুভকামনা রইল। আর আপনার বাবা খুব ভালো মনের মানুষ বিদায় এবং পরিকল্পিতভাবে চলে বিদায় এত বড় একটা খামার করতে পারছে, এবং আপনাদের প্রতি যেন সবসময় তার মায়া থাকে, আর আপনিও তার প্রতি স্নেহ মায়া এবং সন্তান বা মা বাবাকে যা দেওয়া দরকার তাই দিবেন, সেটাই কথা রইল। আচ্ছা, তাহলে আপনার সাথে অনেক কথা হইল আজকে। আর ওই ঘিটা যে বানান, আমি এর জন্য খুশি হইলাম অনেক দেখে। হ্যাঁ, একটু দেখে যাই। বন্ধুরা, এই যে গরুগুলো দেখছেন, এর দুধ দিয়ে ঘি বানানো হয়। এখন আপনাদেরকে আমি গরুগুলো দেখাচ্ছি আর কি। আসলাম এই ঘি দেখার জন্য। আর এই যে দেখা যাচ্ছে ঘি, এটা তো দেখা যাচ্ছে এই যে কি ঘ্রাণ, কি সুস্বাদু ঘ্রাণ। আসলে এটা কি এই অরিজিনাল ঘি? অরিজিনাল ঘি, নিজের গায়ে দুধ ভাঙায় ক্রিম বানায়, তার ঘি আমি নিজে তৈরি করছেন অরিজিনাল ঘিটা। এটা 1 কেজি ঘিতে কত কেজি দুধ লাগে? 1 কেজি দুধ হইতে আপনার 25 কেজি দুধ লাগে। 25 কেজি দুধের থেকে 1 কেজি ঘি হয়। দর্শক, আমি আপনাদেরকে বলে রাখছি, 25 কেজি দুধে 1 কেজি ঘি হয়। তারপরে ভিতরে আছে পরিশ্রম, সময়, সেটা এটার পিছনে বেয়ার করে। আর এইখানে 25 কেজি, এটা সময় লাগে কতদিন? এটা দিন না, 2 ঘন্টার মধ্যে আমি এটা ক্যাপচার করতে পারি। আপনি ক্যাপচার করতে পারেন। এটা জাল দিয়ে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে আমার। 2.5 ঘন্টা সময় লাগে। ঘি তো আপনি বিক্রি করেন? বিক্রি করেন কত বছর যাবত? এটা তো যদি মেশিন দিয়েও পরীক্ষা করা হয়, কোনো 2 নম্বরই কিছু পাবেন না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলে রাখছি, এখানে মেশিন দিয়ে পরীক্ষা করে নেবেন, প্রোডাক্ট অরিজিনাল। আপনি এটা হলো গাওয়া ঘি যেটা বলা হয়। অনেকের পেটে এই ঘিটা সহ্য হবে না, কারণ এটা অরিজিনাল ঘি। 2 নম্বর খেয়ে আসছেন সবাই, তাই অরিজিনাল আজকে দেখাচ্ছি আপনাদেরকে। এটার ঘ্রাণ আমার কাছে খুব ভালো লাগছে। কথা হইল কোনটা, যে এই ঘিটা যে আপনি কেউ নিতে চাইলে আপনি কি বিক্রি করবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ বিক্রি করবেন। এখানে আসার ঠিকানাটা কি? এখানে শ্রীনগর থেকে বালাসোর আসবে, উঠে আসতে হবে, বালাসোর নামতে হবে। বালাসোর নামবে, বালাসোর নামে বলতে হবো যে বালাসোর বাইনাবাড়ি যাবো। হ্যাঁ বন্ধুরা, বালাসোর বাইনাবাড়ি, বড় পুকুর পাড়। হ্যাঁ, ফটিকাকনের বাড়ি। এখন মোবাইল নাম্বারটা যদি বলে দেন, মুখস্থ আছে আপনার, বলে দেন, তাহলে সরাসরি আপনার সাথে যোগাযোগ করব। এখন আমি আরেকটু বলি, এখন যদি আপনার কোনো আপত্তি না থাকে, আপনাকে কিন্তু এই ঘিয়ের জন্য অনেকে ডিস্টার্ব করবে। সবাই কাস্টমার হবে না, 10 জন ডিস্টার্ব করবে, 2 জন কিনবে। আপনি আপনার সঠিকটা শুধু বলে দিবেন, যদি এটা মনে হয় আপনার নাম্বারটা দিতে পারেন। 018 52 8 44 344। আপনাদেরকে আমি নাম্বার দিয়ে দিলাম, অযথা আপনারা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। আপনারা যারা প্রকৃত গ্রাহক, যারা আপনারা প্রকৃত কিনবেন জিনিসটা, তারাই যোগাযোগ করেন। যদি অরিজিনাল ঘি খেতে চান, অরিজিনাল ঘি কিনতে চান, তাহলে এই কথা বলে আজ আপনার থেকে আমি বিদায় নিচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। দোয়া করবেন, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, খেয়াল রাখবেন। অবশ্যই দোয়া করবো। আসসালামু আলাইকুম। এই যে বন্ধুরা, এই যে ঘিটা যে বানানো হয়, তার যে সরটা, এই সরের যে শাখাটা, এই শাখাটা হইলো, এটা শাখা বলা হয় আমাদের দেশের ভাষা আর কি। শাকলে পরে এই জিনিসটা বের হয়। এটা কিন্তু খুব 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 ঘেরান, একবারে ঘিয়ের মতো ঘেরান। এটা আপনি বুঝতে পারবেন না যে এই জিনিসটা কত সুন্দর। এই যে অরিজিনাল ঘিটা, এটা সেকে এটাকে বের করে এটাকে আবার বিক্রি করা যায়। আপনি ঘিয়ের যে অরিজিনাল ফ্লেভারটা এটার ভিতরে পাবেন।